হয়ে থাকি, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। ও লেজ গুটিয়ে পালাবে, দিদি আছে থাকবে, ও লেজ গুটিয়ে পালাবে। শুভেন্দুকে নিয়ে আমরা সবুজ আবির খেলবো। আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। আপনি সত্যি সত্যি হিন্দুর সন্তান কিনা এটা আগে জানা দরকার বলে সাধারণ জনগণ মনে করে। একটি স্বাধীন সার্বভৌম দেশে কোনো নেতা তার ক্ষমতার জোরে কোনো ধর্মের ব্যক্তিকে চৌরাস্তার মোড়ে ধরে জোর করে জয় শ্রীরাম বলানোর ক্ষমতা রাখে না। আর যে নেতা নিজেকে সনাতনী দাবি করে, নিজেকে পাক্কা হিন্দু বলে উপস্থাপন করছে, সে আসলেই একজন সনাতন ধর্মাবলম্বী কিনা তা নিয়ে বাংলার মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। কারণ যে ব্যক্তি এক এক সময় এক এক ধরনের ছদ্মবেশে দেখা যায়, কখনো টুপি পরে মুসলমানদের ইফতারিতে যায়, আবার কখনো নিজেকে মোদির অনুসারী বলে দাবি করে, আবার কখনো মন্দিরে গিয়ে জয় শ্রীরাম বলতে গিয়ে উত্তেজনাপূর্ণ আচরণ করে, সে আসলে কি ধারণ করে চলছে সেটাই সাধারণ মানুষ বুঝতে পারে না। যে নেতা একটি নির্দিষ্ট পরিচয়কে টার্গেট করে হুমকি ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয়, সে কখনোই বাংলার সাধারণ সকল শ্রেণী পেশার মানুষের মুখ্যমন্ত্রী হতে পারে না। তাকে দিয়ে কখনো রাজ্যের ভেতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। আর এই বাস্তবতা বাংলার মানুষ দীর্ঘ 15 বছর ধরে বুঝে এসেছে বলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ মায়ের মতো ভালোবেসে পাশে রেখেছে এবং আগামীতেও রাখবে। কোনো উগ্র সাম্প্রদায়িক বিভাজনের বীজ বপনকারী নেতাকে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থানে জায়গা দিয়ে নিজেদেরকে বিপদের মধ্যে ঠেলে দেবে না। কারণ বাংলার মানুষ শান্তি চায়, সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে সংস্কৃতি সম্প্রীতি বজায় রেখে পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধকে সম্মান করে। আজকের প্রশ্নটা আর সাধারণ রাজনৈতিক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রশ্নটা এখন ন্যায়, সংবিধান এবং গণতন্ত্রের মর্যাদার প্রশ্ন। সম্প্রতি বিজেপির বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী তিনি এমন ভাষা ব্যবহার করেছেন যেখানে একটি নির্দিষ্ট পরিচয়কে টার্গেট করে হুমকিমূলক এবং উস্কানিমূলক বার্তা দেওয়া হয়েছে। এটাই কি রাজনীতির ভাষা হওয়া উচিত? এটাই কি গণতন্ত্রের সংস্কৃতি? আজ স্পষ্ট করে বলার সময় এসেছে, রাজনীতি মানে কোনোভাবেই হুমকি, ঘৃণা বা বিভাজনের মঞ্চ নয়। যখন কোনো জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতা প্রকাশ্যে এমন কথা বলেন যা সমাজে ভয়, বিভাজন এবং উগ্রতা তৈরি করতে পারে, তখন সেটা শুধু একটি বক্তব্য থাকে না, সেটা হয়ে যায় একটি বিপজ্জনক বার্তা। আর সেই বার্তার বিরুদ্ধে দাঁড়ানোই আজ গণতন্ত্রের আসল দায়িত্ব। মহাভারতের কাহিনী আমাদের শেখায়, যখন ক্ষমতা অন্যায়ের পথে যায় তখন নীরবতা কোনো নিরপেক্ষতা নয়, নীরবতা নিজেই অন্যায়কে শক্তি দেয়। কিন্তু মনে রাখতে হবে, ন্যায়ের লড়াই কখনো হিংসার ভাষায় হয় না। ন্যায়ের লড়াই হয় মুক্তি, যুক্তি, আইন এবং জনের সচেতনতার মাধ্যমে। আজ আমরা স্পষ্টভাবে বলছি, কোনো রাজনৈতিক নেতা ধর্ম বা পরিচয়ের নামে উস্কানি দিতে পারেন না। কোনো ভাষা মানুষের মধ্যে ভয় বা ঘৃণা ছড়াতে পারে না। এবং এমন বক্তব্যকে স্বাভাবিক বলে মেনে নেওয়াও নীরবতার মাধ্যমে অপরাধকে শক্তি দেওয়া। গণতন্ত্র কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, গণতন্ত্র জনগণের। আর জনগণ এখন আর নীরব নয়, জনগণ এখন প্রশ্ন করবে, জনগণ এখন জবাব চাইবে।